আপনাদের এলাকায় মাজার মসজিদ মন্দির আছে না? মাজার আছে না? মনে রাখতে হবে, আপনি মাজারে বিশ্বাস নাই করতে পারেন, কেউ বিশ্বাস জোর করে আপনাকে বিশ্বাস করাইতে পারবে না। আপনি যদি বিশ্বাস না করেন, কেউ জোর করার কোনো এখতিয়ার নাই। একই সাথে সাথে যে মাজারে বিশ্বাস করে তাকে আঘাত করার আপনার কোনো এখতিয়ার নাই। মাজারে কোনো আক্রমণ করার কোনো এখতিয়ার আপনার নাই। আপনার যদি অপছন্দ হয় আপনি প্রয়োজনে যাবেন না, কিন্তু আরেকজন মাজারে যদি যায় তাকে বাধা দেওয়া বা মাজার ভাঙার এখতিয়ার আপনাদের কারো নাই। আমাদের প্রত্যেকটা নাগরিকের অধিকার আমাদের রক্ষা করতে হবে। আমার দাড়ি টুপিওয়ালা ভাইরা যারা রয়েছে, 5ই আগস্টের পরে মন্দিরগুলোকে আপনারা পাহারা দিয়েছেন, ঠিক একইভাবে অন্য বিশ্বাসের বিভিন্ন মতাবলম্বী ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের ধর্মীয় অধিকার রক্ষা করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমরা যখন সব নাগরিকের অধিকার রক্ষা করতে পারবো, কেবল তখনই আমরা সুখী সমৃদ্ধ এবং ধর্মীয় সম্প্রীতির আমরা বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সেজন্য আমাদের বিভিন্ন পন্থার ঊর্ধ্বে উঠতে হবে, বিভিন্ন আমাদের মতের ঊর্ধ্বে উঠে আমাদের একমাত্র পন্থা হচ্ছে বাংলাদেশ পন্থা, যেই পন্থার মধ্য দিয়ে আমাদের নাগরিক সমস্যা সমাধানের মধ্য দিয়ে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলব। সেজন্য আমাদের আপনাদের সহায়তা প্রয়োজন। আপনারা যারা আছেন মনে রাখতে হবে, এনসিপি আপনাদের দল, এবং এনসিপি আপনাদের এমন একটা দল যেই দলের সমালোচনা করলে কেউ বাসা থেকে এসে তুলে নিয়ে যায় না। এবং এই দলটা আমরা জানি তরুণ প্রজন্মরা, আমরা যখন এনসিপি কোনো একটা নেতিবাচক কাজ করে আপনারা আঘাত পান, হয়তো অনেকে এনসিপি করেন না কিন্তু আপনারা আঘাত পান, কারণ এনসিপিকে আপনারা ধারণ করেন। এবং যারা এনসিপি করে বা না করে, প্রত্যেকটা মানুষ এনসিপিকে ধারণ করে। বিশেষ করে আমার মায়েরা, বিশেষ করে আমার বোনেরা, বিশেষ করে তরুণ প্রজন্মরা, প্রত্যেকটা ঘরে ঘরে এনসিপির দাওয়াত পৌঁছে গেছে। আপনি দেখবেন প্রত্যেকটা ঘরের সংখ্যালঘু এখন হচ্ছে যারা মুরব্বী আছে, তারা দেখবেন এনসিপির বিরুদ্ধে একটা কথা বললেই ওই বাসার যে মহিলা থাকে উনি গিয়া ধরে এই পোলাপাইনের বিরুদ্ধে কথা বলতেছে কেন, বলে কিনা? ঠিক একইভাবে দেখবেন আগে বাপ পোলারে বুঝাইতো, এখন পোলা বাপরে বুঝায় কেন এনসিপিতে আসা উচিত। যেই ঘরের মা এবং ছেলে এবং মেয়ে এনসিপিতে চলে আসছে, সেই ঘরের বাপ এবং দাদা অটোমেটিক এনসিপিতে আসতে বাধ্য। অথবা ওরাও আছে কিন্তু শরমে হয়তো বলে না। আমরা আপনাদের দুঃখটা বুঝি। ভোটের আগে মায়েরা হাজবেন্ডদেরকে ব্ল্যাকমেল করেছে, যদি শাপলা গলিতে ভোট না দাও ভাত বন্ধ। ছেলেমেয়েরা বাপ মাকে ব্ল্যাকমেল করেছে, যদি শাপলা গলিতে ভোট না দাও তোমাদের সাথে কথা বন্ধ। আমাদের এই গণজোয়ার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে, প্রত্যেকটা স্কুলে স্কুলে পৌঁছে গেছে। প্রত্যেকটা স্কুল শিক্ষার্থী, প্রত্যেকটা কলেজ শিক্ষার্থী, তারুণ্যের জোয়ার যাদের রয়েছে, যারা মেরুদণ্ড বিক্রি করে দেয় নাই, যারা মগজ বিক্রি করে দেয় নাই, প্রত্যেকটা মানুষ এনসিপিকে ধারণ করে। আমরা আপনাদের এই যে আস্থা ধারণ করে আমরা এগিয়ে যাব। আজকে যখন আমি এই জায়গায় বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছি, আজকে এখানে আপনারা বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত হয়েছেন। কেউ রাজনীতি পছন্দ করেন, কেউ করেন না, কেউ এনসিপির সমর্থক, কেউ এনসিপির সমালোচক, কেউ বিএনপির সমর্থক, কেউ জামাত ইসলামের সমর্থক। নানা শ্রেণীর নানা পেশার মানুষ আজকে এই মাঠে আপনারা এসেছেন। আমার মা বোনেরা এসেছেন, স্কুল ড্রেস পরা বিভিন্ন শিক্ষার্থীরা এখানে আছেন, জার্সি পরা অনেকে আছেন। ভোট দেওয়ার বয়স হয়েছে এমন মানুষও আছে, ভোট দেওয়ার বয়স হয় নাই এমন মানুষও আছে। প্রত্যেককেই এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং এই প্রোগ্রামে আসার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। বাবার কাঁধে চড়ে 1-1.5 বছরের সন্তানও এই প্রোগ্রামে এসেছে, যাদের জন্য মূলত হচ্ছে আমাদের রাজনীতি। আজকে বাবার কাঁধে চড়ে যারা আসছে, বাবার আঙুলে ধরে যারা এই প্রোগ্রামে আসছে, অনেক দাদা, অনেক নানা তার নাতিকে কোলে করে নিয়ে আসছে এই প্রোগ্রামে, তাদের জন্যই হচ্ছে আমাদের রাজনীতিটা। এবং আপনারা নিশ্চিত করবেন, আমার যে মা বোনেরা জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল, আমরা দেখেছি ভোটের মাঠে নারীদের কদর অনেক বেড়ে যায়। আমরা দেখেছি ভোটের মাঠে যারা প্রার্থী হয়
তারা নারীদের পায়ে ধরে আম্মা গো, খালা গো, জেডি গো বলে পারেন, একদম পায়ে ধরে ধরে রাখে। কিন্তু ভোট শেষ, নারীদের মূল্যায়ন শেষ। আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে ভোটের আগে নেতা এরই খেতে আলি লাগাইতে নেমে যায়, যায় না? যায় না? আর নেতার পরে, ভোটের পরে আর নেতার খোঁজ পাওয়া যায় না। আমরা চাই রাজনীতিতে নারীদের সম অংশগ্রহণ থাকুক। শুধু এটা অলংকারিক অংশগ্রহণ নয়, বরং নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের নারীদের অংশগ্রহণ প্রয়োজন। এবং আমাদের সংখ্যালঘু যারা রয়েছে, আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না। বাংলাদেশে কেবলমাত্র সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশ বিরোধী। আমার যে হিন্দু ভাইয়েরা রয়েছে, বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা রয়েছে, আমরা তাদের অধিকার নিশ্চিত করতে চাই, তাদেরকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।